নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো বাংলাদেশের রংপুরের একটি রান্না, ডিম তেলানি। তো চলুন শুরু করা যাক। ডিম তেলানি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে একটা মশলা করে নেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে রেখে দেব। একটা কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 4-5টা ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 1.5 ইঞ্চি দারচিনি 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিনিট 3-4 সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1.5 ইঞ্চি আদা আর 8-10 কোয়া রসুন আমি বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। মিনিট 2 কষিয়ে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আবারও মিনিট 3-4 সময় নিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর যে মশলাটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। পাঁচশো ml মতো গরম জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেব। 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। একটা একটা করে ডিম কড়াইয়ের চারপাশে দিয়ে দেব, খুব সাবধানে, যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায়। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্নাটা হতে দেব। ঢাকা খুলে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেব। আবারও ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্নাটা করে নেব। কড়াইটা ধরে নাড়িয়ে দিলাম। খুব সাবধানে ডিমগুলোকে এবার কড়াইয়ের গা থেকে সাবধানে ছাড়িয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ডিম তেলানি। গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগে এই ডিম তেলানি। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।